হাই গাইস, সেকেন্ড ডে আবার আমরা ভোর ভোর বেরিয়ে পড়লাম সানরাইজ, সূর্য ওঠা দেখতে। ঠিক আছে, সূর্য উঠবে না আজকে মনে হচ্ছে, ওয়েদার খুব খারাপ। এমনি বর্ষাকালে সূর্য ওঠে না। বর্ষাকালে সূর্য এমনি বর্ষাকালে এমনি ডাইরেক্ট এমনি ওই যে আস্তে আস্তে যে সূর্যটা আছে ওটা ওঠে না, সূর্য ডাইরেক্ট উঠে যায়। সূর্য এখনো অব্দি ওঠেনি, আর আজকে উঠবেও না মনে হচ্ছে, বৃষ্টি বৃষ্টি আসবে। উঠে গেছে এত চারিদিকে দিন, চারিদিকে দিন। সূর্য উঠতে পারছে না। দেখি একটা চায়ের দোকান খুঁজছি, চাটা খাবো, যাবো মোহনার দিকে। ওখানে মাছ, ওখানে কি মাছ ফাছ দেখা যায় না? মাছ ফাছ ধরবে, ধরা মনে হচ্ছে হয়ে গেছে, আমার দেরি হয়ে গেছে, অনেকে ফিরে আসবে। 8টা বাজে এখন, 6টা বাজে, 6টা 5। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। এখনো হ্যাংওভার কাটিনি, জলজিরা গুলে খাচ্ছে। ভোরবেলা উঠে জলজিরা গুলছে দেখো। এখন আমরা কি করবো নাকি? আমরা মোহনাতে চলে এসেছি, কিন্তু আমরা দেখছি সূর্য একদম মানে অনেক উপরেই উঠে গেছে, মাথার উপরে চলে এসেছে। কিন্তু বেশি দেরি হয়নি, ভোর 6টা বাজে ধরে। আর এখানে যে ব্রিজটা আছে সেটাও মনে হচ্ছে ঢাকা পড়ে আছে জোয়ারের জন্য। দেখা যাক, ভেতর দিকে যাচ্ছি। হ্যাঁ, ওই সাইড দিছো। আস্তে আস্তে। এটা কি এত ফুটো ফুটো কি করে হলো বীজটা? তোমার সমুদ্রের মধ্যে গিয়ে ফুটো ফুটো করে রেখেছে। দেখো গাইস, কি বড় পুকুর, বাপরে বাপ। সমুদ্রের মধ্যে কিছু একটা এমন আছে যখন পুকুরের পানিটা দেখবি, কিছু একটা যখন গোলায় তখনই পানিগুলো নয়, এই সবসময় নয় সমুদ্রের পানি। ওনারা বড় কিছু আছে, সারাক্ষণ পানি গোলায় দেখ, গুলিয়ে পুরো পানিগুলোকে কি করে দিচ্ছে। ফেনা কেন অত পানিটা? পানিটা তো ফেনা কেন? উপরে কাপড় কাচ্ছে, সবাই কাপড় কাচ্ছে বলতে। হ্যালো গাইস, এখানে আমার মাইকটা একটু ডিস্টার্ব করে গেছিলো। তো যাই হোক, আমরা ব্রিজের ওপর থেকে একটু এই দিকে চলে এলাম, কারণ দূরে দেখতে পাচ্ছিলাম জাল দিচ্ছে, তো মাছ দেখার জন্যই এদিকে সরে এলাম। এখানে সেই ফাঁকে আমরা একটু ফটো শ্যুট করছিলাম। এখানে আমাদের একজন লেডি মডেলের সঙ্গেও দেখা হয়েছিল, পাশেই দাঁড়িয়ে আছেন। তো আমরা নামটা ঠিক মনে নেই, ভুলে গেছি। তো যাই হোক, খুব সুন্দর লাগছিল দেখতে, মানে ওয়েদারটা আর কি, মানে ভোরবেলা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল সমুদ্রের ধারে, বুঝতেই পারছো, দারুণ একটা ব্যাপার। তো এখানে আমরা হাসছিলাম, তার কারণ আমার বন্ধুটা রজনীগন্ধা নিয়ে এসেছে, তার সঙ্গে তুলসীর জায়গায় গ্যাসের ট্যাবলেট নিয়ে চলে এসেছিল, তো ওই জন্যই আমরা হাসছিলাম। এখানে পাশে দেখো রিলস বানাচ্ছে উইদাউট ফিল্টার, এদেরকে দেখে নাও কেমন লাগে। সবসময় ফিল্টারের সঙ্গে দেখেছো, আজ উইদাউট ফিল্টারও দেখো। এখানে সেই দূরে দেখা যাচ্ছে যে জাল দিচ্ছে, এই সামনে দুজন দাঁড়িয়ে আছে, ওইখানে নয়, তারও ওপারে দুজনকে দেখা যাচ্ছে জাল দিচ্ছে। অনেকক্ষণ ধরে আমরা দেখছি যে জাল দিচ্ছে, ওই মাথা থেকে মানে জাল টানতে টানতে এই দিকটাতে আসছে। তো সেটারই অপেক্ষা করছিলাম আর ঢেউয়ের মজা নিচ্ছিলাম।
সেই দূরে দেখা যাচ্ছে ওরা কিভাবে জাল দিচ্ছে, অনেকক্ষণ ধরে দিচ্ছে। মাছ দেখবো বলেই ওয়েট করে আছি প্রায় অনেকক্ষণ, আমরা 1-1.5 ঘন্টার বেশি, ঘন্টা দুয়েক ওয়েট করে আছি এখানে। সমুদ্র আমাদের পা ধুইয়ে দিচ্ছে, পায়ের সঙ্গে প্যান্টও ভিজিয়ে দিচ্ছে। তো ঢেউয়ের মজা নিতে নিতে মাছ ধরা দেখছি, দেখবো কত কি মাছ ওঠে। এই দুজনে কি ওদের সঙ্গে আছে কিনা বুঝতে পারছি না, এরাও মনে হচ্ছে আছে, এরাও জাল ধরেই আছে। এরা মনে হয় একদিকটা ধরে আছে আর ওরা একদিকটা। হ্যাঁ, তো এটা অনেকটাই দূরে আছে, ফোনে এরকম লাগছে, মানে আমি অনেকটা জুম করে ভিডিওটা করছিলাম। এটা দূরেই আছে বেশ, এরা একটু কাছে আছে। আর ওরা যারা দুজন আছে ওরা তো পুরো মানে একদম গলা অবধি, অনেকটাই দূর। অনেক মাছ উঠবে মনে হচ্ছে, অনেকক্ষণ ধরে ওয়েট করাচ্ছে, দেখা যাক কি মাছ ওঠে, মানে কত কি মাছ ওঠে আর কি কি মাছ ওঠে। সামুদ্রিক মাছ খাটছে কিন্তু ওরাই, এরা চুপচাপ দাঁড়িয়েই আছে। ওই দূরের খাটছে আস্তে আস্তে, এই দিকটাতে মানে পাড়ের দিকে আস্তে আস্তে আসছে। আসলে এত ঢেউ মানে তাড়াতাড়ি চাইলেও আসতে পারবে না, সঙ্গে আবার জাল নিয়ে আছে। এইদিকে দেখো এসআরকে আইকনিক পোজে ফটো তুলছে, গরিবের এসআরকে এগুলো, 3টে এসআরকে একসঙ্গে। এদিকে বাচ্চারা খেলাধুলা করছে, এরা বেশ মজাই করছে, জল ফল ঘাটছে, কেলাচ্ছেও। একটা বাচ্চাকে তখন দেখলাম খুব কেলাচ্ছে ওর মা, মানে পুরো সকাল সকাল পুরো ভিজিয়ে বসে আছে, পুরো ড্রেস। এখানে জাল মানে পাড়ে নিয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। সবাই ভিড় করে, মানে আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছে মাছ দেখার জন্য। একটু জায়গা মানে আমরাও দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে। এখানে মাছ তো দেখতে পাচ্ছি না, তুলুক পুরোটা তারপরে বোঝা যাবে। এত ভিড় সামনে যেতেও পারছি না, প্রচণ্ড ভিড়। ভিড়টা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, দেখো ভিড়টা দেখো, মাছ দেখার জন্য কত ভিড় শুধু দেখো। এখানে আমার বন্ধুটা কিছু বলেছিল কিন্তু আমার মনে নেই, ভুলে গেছি, কিছু একটা বলেছে ও। তো যাই হোক, ভিড় দেখে বুঝতেই পারছো, দেখা যাক কত মাছ উঠেছে। সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো, দেখো জালটা পুরো ফাঁকা, কোনো মাছ উঠিনি। 2 ঘন্টা ধরে কাকারা সেই একদম টেনেই যাচ্ছে, জাল টেনে যাচ্ছে। 2-4টে খালি বাটা মাছ আমি দেখতে পেয়েছি, বাটা নয় কিছু একটা মাছ আছে, দেখো শুধু প্যাকেট আর প্যাকেট সাদা জালে। মানে ফাঁকা জাল দেখার জন্য এত ভিড়, পুরো ভিড় জমে গেছিলো, কতটা ভিড় দেখতেই পাচ্ছ। ফাঁকা জাল এদিকে, মানে আমাদেরও 1.5-2 ঘন্টা পুরো লস, ঠিক আছে। কোনো মাছ দেখতে পেলাম না, 2-4টে কী মাছ আছে ছোটো ছোটো, আর এই চিপসের প্যাকেট, এই প্যাকেট সেই প্যাকেট, বোতল, এইসব। মাছ দেখার থেকে মাল দেখা ভালো, দেখো। তো বুঝতেই পারছো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, রোদও ছিল তখন মোটামুটি, মানে সূর্য তো উঠেই গেছিলো। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হলো আমাদের সঙ্গে, আমরা পুরো মানে আমাদের সঙ্গে পুরো ময়ে ময়ে হয়ে গেল। তো এই ছিল আমাদের মোহনা ঘোরা। আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো।